বোনেরা, তোমাদেরকে একটু টিপস দেই। সিরকা দিলে মাংস সিদ্ধ হয়। অনেকে আবার বলবে না যে ভিনেগার দিয়েছেন, সিরকা বলছেন কেন? দুটো কিন্তু একই জিনিস। ভিনেগার ইংরেজি আর বাংলা হচ্ছে সিরকা। আমাকে এক ভাবি বলেছিল, ভাবি পুরো মার্কেট খুঁজে আমি সিরকা পাইনি। আসলে এটাই কিন্তু সিরকা, এটাই ভিনেগার। এটা বুঝে নিতে হবে, এটা বুঝে নিতে হবে। এই দেখুন, এটা সয়া সস চাইনিজ জিনিস। কী দিয়ে বানায় হয়তো আমরা বলতে পারবো না, কিন্তু টিপস হচ্ছে এটা। যদি সয়া সস, এই দেখেন, এই মুখের এক মুখ সয়া সস দেন, ধরেন 1 চামচ, আপনি লবণটা কমিয়ে দেবেন, কারণ এটা প্রচণ্ড লবণ। এত লবণ, ওইটার সঙ্গে কিন্তু লবণটা এত কম দিবেন। লবণ যদি একটু বাড়িয়ে দিন তো আপনি খেতে পারবেন না, এতটাই লবণ লাগবে। তারপর একটা দুটো ভেজে টেস্ট করে খেয়ে দেখবেন যে আপনার লবণ আর একটু লাগবে কিনা। কারণ আমি বলে দিচ্ছি, যে সমস্ত খাবারে সয়া সস আর ভিনেগার দেবেন, লবণ সেখানে একটু কম দেবেন। এই ছিল টিপস। আর এই যে মাংসটা ছেঁচে নিয়েছি, যেহেতু কুরবানি এসে গেছে, ফ্রিজ পরিষ্কার করতে হবে, পুরানো মাংসগুলো বের করে ইচ্ছা মতন খেয়ে নিচ্ছি। এটা আমি ছেঁচে রেখেছি, আপনাদের সঙ্গে দেখিয়েছি। আর এখন সিরকা, সয়া সস আর টক দই আর সমস্ত মাংসের মশলা এইগুলো দিয়ে আমি এভাবে মাখিয়ে রাখবো। কিন্তু আমার হাতে প্রচণ্ড ঝাল সহ্য হয় না, আমি এটা চামচ দিয়ে কিংবা অন্য হাত দিয়ে মাখাবো, অন্য কারো হাত দিয়ে মাখাবো। তারপর 2 ঘন্টা ম্যারিনেট হয়ে গেলে এটা তেলে ভাজবো। আর খুব বেশি কড়া ভাজা করতে হবে না, অল্প ভাজাতেই হয়ে যাবে, কারণ এটা যেহেতু ম্যারিনেট করা আছে, আধা সিদ্ধ হয়ে গেছে। একটু জয়ফল দিবেন, জয়ফলে মাংস আধা সিদ্ধ হয়। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।